আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলরে, আজকে সূরা জুম্মার 1 থেকে 3 পর্যন্ত কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা হরম ইনশাআল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাসবিহ করেছে এমন প্রতিটি জিনিস যা আকাশমণ্ডলে রয়েছে এবং প্রতিটি জিনিস যা পৃথিবীতে রয়েছে। তিনি রাজাধিরাজ, অতি পবিত্র, মহাপরাক্রমশালী এবং সুবিজ্ঞানী। তিনি মহান সত্তা, যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল স্বয়ং তাদেরই মধ্য থেকে দাঁড় করেছেন, যে তাদেরকে তার আয়াত শোনায়, তাদের জীবনকে পরিশুদ্ধ পরিপাটি করে এবং তাদেরকে কিতাব হিকমত শিক্ষা দেয়। অথচ এর আগে তারা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। আর রাসূলের আগমনে অন্যান্য সেই সব লোকদের জন্য যারা এখনও তাদের সঙ্গে এসে মিলিত হয়নি। আল্লাহ মহাশক্তিধর এবং সব কিছুর মূল তত্ত্ব সম্পর্কে অবহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে এই সূরাটার মাঝে আগে খালি জুম্মা, এই সূরাটার নাম জুম্মারও কিছু জুম্মার নিয়ম কানুন সব কিছু এই সূরাটার মাঝে হয়েছে। আর অন্যান্য ইয়োর কথাও হয়েছে, যেমন অন্যান্য বিষয়ও এটাত হয়েছে। আর এটার জুম্মার কথাও হয়েছে এই সূরাটার মাঝে। সর্বপ্রথম এই 3টা আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, যে আল্লাহ শক্তিমান, আল্লাহর যে প্রশংসা সব কিছু করা করিয়া দেওয়া। প্রথমে আল্লাহ তাসবিহ করেছে এমন প্রতিটি জিনিস আকাশমণ্ডলে রয়েছে, এমন প্রতিটি জিনিস পৃথিবীতে রয়েছে। আমরা তো চোখে দেখি না, কিন্তু গাছপালা সব কিছু সব কিছু আল্লাহ তসবিহ করে, আমরা তো দেখি না নিজের চোখে, কিন্তু সব কিছুরও জান আছে, যত জিনিসের জান আছে পৃথিবীর মাঝে যেটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন সব কিছু আল্লাহ তসবিহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ তসবিহ করে। তারা চিনে, আল্লাহরে বুঝে। খালি মানুষের মধ্যে যে একটা জ্ঞান বুদ্ধি স্মরণ শক্তি সব কিছু দিয়েছেন, আর মানুষের মাঝে দিয়েছেন মানুষের এখতিয়ার, যে আল্লাহরে চিনত, নিজের ইচ্ছা দিন দিয়েছেন। তো যারা আল্লাহরে মানে চিনে বুঝে, তারা আল্লাহরে প্রশংসা করে, জিকির করে, আল্লাহরে করে। আর যারা মানে না, তারা করে, তারার যে শাস্তি হইব। আর যারা মানে না, আর যারা যে পাইব, তারা যে জান্নাত পাইব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করছেন। আল্লাহ নিজের যে ক্ষমতা বলি তিনি রাজ, তাই হলো রাজার চেয়ে রাজা, তাই বড় রাজা, তাই 2 জাহানের রাজা, তাই আর তাই হলো পবিত্র, তা কোনো ভুল হয় না, তাই ভুলের ঊর্ধ্বে, তাই পবিত্র, মহাপরাক্রমশালী, তাই এমন শক্তিমান তাই হইলে হয়ে যায়, যে কোনোটা তান হুকুম ছাড়া কিছু হয় না। যে যেমন যেমন সব কিছু যে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেও হয়। এবং সুবিজ্ঞানী, তান মহাজ্ঞানী। আবার কইরা যে তিনি মহাসত্তা, যিনি উম্মতের মধ্যে একজন রাসূল স্বয়ং করছে, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যে ফাটাইছেন উম্মতের মাঝে। মক্কার যে ইয়োর সময় ফাটাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জন্ম মক্কাতে হয়েছে, আর মক্কার মানুষের তারার সামনে লালিত পালিত হয়েছেন, তারার সামনে বড় হয়েছেন। আর তাওরা তো সব কিছু গাওয়া হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলাখানাই বা কিলাখানিও করবা, তারা মানত, কিলাখানিও করতো। কিন্তু তারা নবীরে মানত না। তারা যে একজন, তারা মনে করতো যে নবী তারার সামনে বড় হয়েছেন, তারার সামনে করছেন, সাধারণ মানুষ, তারা নবী বলিয়া মানত না তানরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোর মাঝে বুঝাইয়া দিরা, তাওরা তো বুঝাইয়া দিছেন যে রাসূলরে যে ফাটাইবা, তারা করতো তাদের। আর কইরা যেটা একটা আল্লাহর রহমত দিয়া তাদের মধ্যে দাঁড় করেছেন, তার আয়াত শুনে তাদের জীবনকে পরিশুদ্ধ পরিপাটি করে আল্লাহ যে আয়াত হল কোরআনের আয়াত হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনাইন, আর মানুষের জীবনরে পরিশুদ্ধ পরিপাটি করেন।
আর যে হিকমতর শিক্ষা দিতা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিক্ষা দিতা। অথচ এর আগে তারা শ্রীকৃষ্ণ গুণায়িত ছিল, যেমন এর আগে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এটা জাহিলি যুগ যে ছিল, জাহিলি যুগের এটা নিয়ম কানুন এটা খুব বাদ ছিল, এত বাদ ছিল এটা মানুষে সব কিছু বাদ কাম করতো, অত্যাচার করতো, সুদ খাইতো, জিনা করতো, এরপরে এমন বেহাল অবস্থা আছিল, এটা যেমন কোনো আছিল না। আর আল্লাহ রহমত দিয়া কোরআন যে ফাটাইয়া সুন্দর নিয়ম কানুন যে জানাইয়া দিছত এটাও হইরা। আর রাসূলের আগমনের সেই সব লোকদের জন্য যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, আল্লাহর মহাশক্তিধর ও সব কিছুর মূল তত্ত্ব সম্পর্কে জানান করে যে আল্লাহ মহাশক্তিধর, যারা যে যারা মিলিত হয়নি বা যেন দুনিয়ার সব যতজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার কোনো নবী নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যত মানুষ আইবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সব হইবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইল কি শেষ নবী, আর এই নবীর তার অনুসরণ কর্তা, এটা হর্তা। অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র, যার ভিত্তিতে ইহুদিরা নিজেদের বংশের শ্রেষ্ঠত্বের ধারণা কায়েম করে নিয়েছে। তিনি কারো কোনো আত্মীয় নন, আত্মীয়র প্রীতি বা কক্ষপতিত্ব এ ধরনের কোনো জিনিস তার কাছে বুঝতে পারে না। সমগ্র সৃষ্টির সঙ্গে তিনি সমান সুবিচার, দয়া, প্রতিপালক সুলভ আচরণ করেন। বিশেষ কোনো বংশ বা জাতি এমন আহ্লাদে বা অতি প্রিয় নেই। তারা যাই করুক না কেন তার অনুগ্রহ তাদের জন্য বর্ষিতই থাকবে। অপর কোনো বংশ বা জাতির সঙ্গে তার এমন কোনো শত্রুতা নেই যে তার গুণ বৈশিষ্ট্য থাকা সত্ত্বে তার দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে। পরে বলা হয়েছে তিনি জাতিরাজ বাদশাহ অর্থাৎ ক্ষমতার এখতিয়ারকে নিয়ন্ত্রিত সীমাবদ্ধ করতে পারে এমন কোনো শক্তি এ দুনিয়ায় নেই। তোমরা তো সাধারণ প্রজা, দাসানুসার মাত্র। আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য নিজের পয়গাম কাউকে বানাবেন আর কাউকে বানাবেন না, তোমরা ঠিক করবে। তারা কইতো, ইহুদিরা কইতো যে যে তারার যে নবী বার থেকে আইলা না খানে, তার ইন থেকে আইলা খানে বা তারার মাছ থেকে ওইলা না খানে, ওলা খানে তারা করতো, যেমন হতারে বিপরীত করতো তারা, যেমন তারার ইচ্ছায় ওইতো ওলাখান হইল না হানে, হলাখান হইল না হানে, নবী হইলা হানে ওলাখান যেতে নবীর অত দিলা খানে, যেমন নবী তো চলাফেরা করতা, বাজারত খাইতা, নবীর তো অত অবস্থা আছিল না, ইলাহ থাকলা খানে নবীরে লগে ফেরেস্তা দিলা না খানে, নবীরে দনি মানাইয়া দিলা না খানে, ওলাখান তো এটা আল্লাহ হইরা, এর উত্তর হইরা যে আল্লাহ জানইন আল্লাহ হারে নবী মানাইয়া দিতার, হারে নবী মানাইয়া দিতে না, একমাত্র আল্লাহ জানইন। তারা ঠিক করার আর বারখে তারিও করা, আর আল্লাহ হইলে সকল ক্ষমতার মানে আল্লাহ নবীরে সাহায্য করবা, যে নবী রে সাহায্য করবা, তারারে তো আর করতা নাই, অবিশ্বাসী হলরে তো আর সাহায্য করতা নাই। তো এটা আর আল্লাহর এখতিয়ার, আল্লাহ পালা জানেন যে আল্লাহ হইল কি মহাজ্ঞানী, খারে নবী মানাইতার খারে নবী মানাইতা আল্লাহ জানেন। তারা আরবার হইতো এখানে এর উত্তর দিরা আল্লাহ হইল কি সকল ক্ষমতার মালিক। আল্লাহ দুর্বল মানুষরে শক্তি দিয়া পাওয়ার দিয়া দিলে তা পারে না, আবার পাওয়ার আল্লাহ মানুষরে আরবার মিনিটের ভিতরে পাওয়ার কমাইয়া দিলে তা পারে। এটা লগে আল্লাহর এখতিয়ার। দুনিয়ার সামনে দেখেন না কত ঘটনা হল হয়, এটা থেকে চিন্তা করতো করতো বিষয় অংশ আল্লাহর তসবি সব কিছু করে, আর আমরাও মানুষ জাতি বেশি বেশি করি আল্লাহর তসবি, যেমন আলহামদুলিল্লাহ, সব কিছুতে আল্লাহর শুকরিয়া আদায় করা বেশি বেশি করি। আল্লাহ হইল গিয়া সবচেয়ে মহাপরাক্রমশালী, আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে তসবি পড়া, সুবহানাল্লাহিল আযীম,
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে তসবিহ হল আটতে বইতে পড়া এটাই লাগি একটা নিজর লাগি বা লাগে তাহলে বুঝার আমল করার তৌফিক দান করতে জাযাকুমুল্লাহ খায়রান।